ভগবদ্গীতা অধ্যায় 4 জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। এটি সেই জ্ঞান যা যুগে যুগে আলোক এনে দিয়েছে মানব আত্মায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন চিরন্তন সত্যের শিক্ষা। শ্রীকৃষ্ণ শান্ত মৃদু গম্ভীর কণ্ঠ। হে অর্জুন, আমি এই যোগবিদ্যা প্রথম বলেছিলাম সূর্যদেব বিবস্বানকে। তিনি বলেছিলেন মনুকে, মনু বলেছিলেন ইক্ষ্বাকুকে। এইভাবে মহারাজারা এই জ্ঞান জানতেন, কিন্তু কালের স্রোতে এই জ্ঞান হারিয়ে গেছে। অর্জুন সন্দেহপূর্ণ কণ্ঠে, কিন্তু প্রভু, আপনি তো এখন জন্মগ্রহণ করেছেন, আপনি কিভাবে সূর্যদেবকে সেই প্রাচীনকালে এই জ্ঞান দিলেন? শ্রীকৃষ্ণ হালকা হাসিমাখা গভীর কণ্ঠ, হে অর্জুন, আমি ও তুমি বহুবার জন্মগ্রহণ করেছি, তুমি তা মনে রাখো না। আমি রাখি। আমি জন্মহীন অবিনাশী, তবুও আমি নিজ ইচ্ছায় অবতার ধারণ করি। যখনই ধর্মের হানি ঘটে, অধর্ম প্রবল হয়, তখন আমি আবির্ভূত হই সাধুদের রক্ষা, দুষ্টদের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য। এই জন্ম ও কর্ম যদি কেউ সত্যভাবে বোঝে, তাহলে সে আর পুনর্জন্ম পায় না। সে পৌঁছে যায় পরম ব্রহ্মে, পরমেশ্বরের চরণে। শ্রীকৃষ্ণ দৃঢ় উৎসাহব্যঞ্জক কণ্ঠে, হে অর্জুন, জ্ঞান অগ্নি সমস্ত পাপকে ছাই করে দেয়। তুমি সেই জ্ঞান অর্জন করো। একজন জ্ঞানী গুরুর কাছে যাও। বিনয়, প্রশ্ন ও সেবার মাধ্যমে সত্যকে জানো। জ্ঞান যখন আসবে, তোমার সমস্ত সন্দেহ মুছে যাবে। তুমি নিজেকে, সকল জীবকে আমাতে দেখতে পাবে। শ্রীকৃষ্ণ উদ্দীপক কণ্ঠে জোর দিয়ে, সন্দেহরূপ অজ্ঞানকে জ্ঞানের খড়গ দিয়ে ছেদ করো। হে অর্জুন, উঠো, যুদ্ধ করো। এটাই তোমার ধর্ম, তোমার কর্তব্য। এই ছিল ভগবদ্গীতার 4র্থ অধ্যায়, জ্ঞান, কর্ম ও সন্ন্যাসের মহাজ্ঞান।